দর্শক, চট্টগ্রাম বন্দরে ভয়াবহ অচলাবস্থা তৈরি হচ্ছে এবং হতে চলেছে। সরকার যে কোনো মূল্যে চট্টগ্রাম বন্দর ডিপি ওয়ার্ল্ডের হাতে তুলে দিতে চাই। প্রায় ৩৩ বছরের চুক্তি করতে চাই। সরকার এক ধরনের নাছোড়বান্দা হয়ে উঠেছে এবং সরকারের মেয়াদ যখন আর এক সপ্তাহ আছে, ঠিক সেই সময়ও তারা নাছোড়বান্দা যে এই শেষ সময়ে এসেও তারা চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে দিতে চায়। এরকম একটা মুহূর্তে কালকে থেকে চট্টগ্রাম বন্দর বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এবং বন্দরে লাগাতার ধর্মঘটের আহ্বান জানানো হয়েছে। খুবই বাজে অবস্থা তৈরি হয়েছে। জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলে এবং বাংলাদেশের গণমাধ্যম প্রথম আলো এই তথ্য নিশ্চিত করছে। চলুন একটু জেনে দেখি, একটু গিয়ে দেখি চট্টগ্রাম বন্দরে আদতে কি হচ্ছে, সরকার কি চাইছে। সরকারের এই চাওয়া যে কোনো মূল্যে তারা প্রতিষ্ঠিত করবেই কিনা। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম চট্টগ্রাম বন্দরের অচল অবস্থার কথা। বিভিন্নভাবে আন্দোলন হচ্ছিল সরকারের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের বিরুদ্ধে এবং এরই মাঝে ২-৩ দফায় আন্দোলনকারীদের সেখান থেকে বদলি করার ঘটনা ঘটিয়েছে সরকার। এই ব্যাপারে সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন বলেছেন, বদলি এটা সরকারি চাকরি, এটা নিয়মিত ব্যাপার, এটার সঙ্গে সরকারের এই বন্দর চুক্তির কোনো সম্পর্ক নেই। তিনি অস্বীকার করলেও মূলত বদলি কয়েক দফায় বদলি করা হয়েছে। যারা আন্দোলন করেছে তাদেরকে বেছে বেছে এবং অধিকাংশই বিএনপি পন্থী কর্মকর্তা কর্মচারী বলেও জানা গেছে তাদেরকে বদলি করা হয়েছে। অর্থাৎ বিএনপি পন্থী কর্মকর্তারা আন্দোলনের নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছেন, অন্যদিকে অন্যপন্থীরা যারা সরকারের খুবই ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত তারা এটাকে সমর্থন করছেন না কিংবা তারা কিছুটা আড়ালে আছেন। ডয়েচে ভেলের শিরোনামটা দেখে নিন। প্রথম আলো এই খবরটা দিচ্ছে। ডয়েচে ভেলে বলছে, চট্টগ্রাম বন্দরে আগামীকাল থেকে লাগাতার ধর্মঘটের ঘোষণা। অর্থাৎ বন্দরের কাজকাম বন্ধ হয়ে যাবে, কেউ কোনো কাজকর্ম করবে না। এরকম অবস্থায় তাহলে বন্দর হস্তান্তরের যে ব্যাপার, সেই ব্যাপার নিয়ে সরকার কি করবে? কি বলা হচ্ছে? বলা হচ্ছে যে রোববার থেকে চট্টগ্রাম বন্দরে লাগাতার ধর্মঘটের ডাক দিয়েছে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। কর্মবিরতি কর্মসূচি 2 দিন স্থগিত থাকার পর শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সংগ্রাম পরিষদের 2 সমন্বয়ক হুমায়ুন কবির ও ইব্রাহিম খোকন। কর্মসূচিতে বন্দরের বহির্নোঙরের কাজও বন্ধের ঘোষণা দেয়া হয়েছে। ভয়াবহ একটা ব্যাপারে দাঁড়াবে তাহলে। কর্মসূচি কার্যকর হলে পুরো বন্দর অচল হয়ে পড়বে। নিউ মেরিন কন্টেনার টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডের হাতে ইজারা দেওয়ার প্রক্রিয়া বাতিলের দাবিতে গত শনিবার থেকে 8 ঘন্টা করে 3 দিন এবং মঙ্গলবার থেকে লাগাতার কর্মসূচি পালন করে আসছিল সংগঠনটি। এতে বন্দরের কন্টেনার পরিবহনের কার্যক্রম অচল হয়ে পড়ে। তবে বৃহস্পতিবার নৌপরিবহন উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর বিকেলে লাগাতার কর্মসূচি 2 দিনের জন্য স্থগিত করেন সংগঠনের নেতারা। সংবাদ সম্মেলনে সংগ্রাম পরিষদের সমন্বয়ক ইব্রাহিম খোকন 4 দফা দাবি তুলে ধরেছেন। দাবির মধ্যে রয়েছে এনসিটি ডিপি ওয়ার্ল্ডকে লিজ না দেওয়ার বিষয়ে সরকার কর্তৃক ঘোষণা দেওয়া, অর্থাৎ ডিপি ওয়ার্ল্ডকে দেওয়া যাবে না, এই ঘোষণা আসতে হবে সরাসরি। বন্দর চেয়ারম্যানকে প্রত্যাহার করে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করা, আন্দোলনরত কর্মচারীদের বিরুদ্ধে এখন পর্যন্ত গৃহীত শাস্তিমূলক ব্যবস্থা বাতিল এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা না নেয়া। শাস্তিমূলক ব্যবস্থা ইতিমধ্যেই নেওয়া হয়েছে, বললাম তো প্রথমেই কয়েক দফা শত শত কর্মকর্তা কর্মচারীকে বদলি করার ঘটনা ঘটেছে। এখন সরকার হার্ডলাইনে সরকারের উপদেষ্টা বলেছেন যে কোনো কিছু করে লাভ নাই, বন্দরের উন্নয়নের স্বার্থে, দেশের স্বার্থে এটা ডিপি ওয়ার্ল্ডকে দেয়াই হবে। মানে সরকার নাছোড়বান্দা এবং ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার ক্ষেত্রে আন্তর্জাতিক টেন্ডারও কিন্তু করা হয়নি। সরকারের ইচ্ছা হয়েছে ডিপি ওয়ার্ল্ডকে তারা দেবে, তাই দিচ্ছে। এই ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার পেছনে সরকারের কিংবা সরকার প্রধানের কি স্বার্থ আছে, কোন স্বার্থের কারণে এটা দেয়া হচ্ছে, এই প্রশ্ন অনেকেই করছেন। চট্টগ্রাম
চট্টগ্রাম বন্দর রক্ষা কমিটি সহ বাংলাদেশের বিভিন্ন গোষ্ঠী, বাম দল সহ অনেকেই অনেকভাবে এই ব্যাপারে প্রতিবাদ করছে। অনেকে বলছে যে সরকার শেষ সময়ে এসে যে নানা রকমের চুক্তি করার তোড়জোড় করছে, এইগুলো সন্দেহজনক। এই সন্দেহটা তৈরি করা সরকারের আদৌ উচিত হচ্ছে কিনা, আর সরকার এই কাজগুলো করে যাওয়ার পরে মাত্র যখন আজকে নির্বাচন থেকে আমরা 4-5 দিন দূরে রয়েছি, তারপরে নতুন সরকারের কাছে আপনাকে ক্ষমতা হস্তান্তর করতে হবে, ঠিক সেই সময়ে এসে সরকার এত জিদ কেন দেখাচ্ছে, এত নাছোড়বান্দা তারা কেন হয়ে উঠেছে, সেই প্রশ্ন চতুর্দিক থেকে উঠছে। বহির্নোঙর কার্যক্রমও যদি বন্ধ হয়ে যায় তাহলে পুরো বন্দর একেবারে বন্ধ হয়ে যাবে, কোনো কার্যক্রম চলবে না, অচল হয়ে পড়বে বন্দর, সেই কথা বলছে প্রথম আলো এবং ডয়েচে ভেলে জার্মান গণমাধ্যম। দর্শক, আপনার কি মনে হয়, কোন দিকে যাচ্ছে পরিস্থিতি? নির্বাচনের আগে চট্টগ্রাম বন্দর উত্তপ্ত হলে সেটা কি নির্বাচনে প্রভাব ফেলবে না? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।